আমার দিকে তাকিয়ে তাকিয়ে কি দেখছো? যাও দরজা খুলে দাও। আরে ম্যাডাম, আপনি আমাকে মারছেন কেন? হেল্প? ম্যাডাম কি করছেন আপনি? ভাইয়া প্লিজ আমাকে সাহায্য করুন, প্লিজ ভাইয়া প্লিজ। ম্যাডাম কি হয়েছে? আপনাকে কি কোনো ব্যাপারে সাহায্য করতে হবে? আমার যে স্বামী আছে না, সে মুসলিম আর আমি হিন্দু। একটা সময় সে আমাকে অনেক ভালোবাসতো আর আমিও তাকে অনেকটাই ভালোবাসতাম। তারপর আমরা পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করি, কিন্তু আমি জানতাম না যে বিয়ের পরে সে এতটা বদলে যাবে। সে কখনোই আমার ধর্ম পরিবর্তন করার জন্য আমাকে কিছুই বলেনি, আমাকে জোরও করেনি। কিন্তু বিয়ের 6 মাস পর ওর ব্যবহার একদম বদলে যায়। আমার সাথে অভদ্র ভাষায় কথা বলে, আমার গায়ে পর্যন্ত হাত তোলে। বাইরের মানুষজনকে দেখে সে আমাকে অনেক ভালোবাসে, কিন্তু এই বাড়ির বন্ধ ঘরে তার ব্যবহার একদম উল্টা। আর আমি কিছুই বলতে পারি না, কারণ আমার এই বিয়েটা আমি তো নিজের সম্মতিতে করেছিলাম। ভাইয়া প্লিজ, আপনি আমার একমাত্র আস্থা, প্লিজ ভাইয়া আমাকে বাঁচান। এখন আমার স্বামী নামাজে বসেছে, না হলে তো কখনোই আমাকে গেটের সামনে আসতে দেয় না। প্লিজ ভাইয়া একটা ব্যবস্থা করুন। এই দেখুন ম্যাডাম, আপনি একদম ভয় পাবেন না, আমি আছি তো, দেখছি কিভাবে আপনার স্বামীকে শায়েস্তা করা যায়। আচ্ছা, আমরা একটা কাজ করি, সর্বপ্রথম আমরা পুলিশকে কল করি। আপনি চুপচাপ আমার সাথে চলুন। 1 মিনিট। এখানে কি অভদ্রতা হচ্ছে? তুমি সামান্য একজন ডেলিভারি বয় হয়ে তোমার এত বড় সাহস, তুমি আমার বাড়িতে ঢুকে আমার বউয়ের হাত ধরে টানাটানি করো? কোথায় নিয়ে যাচ্ছ ওকে? এই, তুই যেসব এই মেয়েটার সাথে করেছিস, এরকম কি কখনো কেউ করে? কোনো মানুষ কি এরকম কোনো কিছু করতে পারে? তোকে ও কতটা ভালোবাসে, কতটা বিশ্বাস করে, আর এই জন্যই ও ওর পরিবার পরিজন ছেড়ে তোর সাথে বিয়ে করেছে। আর তুই কি করিস? তুই ওকে মারধর করিস, কারোর সাথে কথাবার্তা বলতে দিস না, কারোর সঙ্গে মিশতে দিস না, অপমান অপদস্থ করিস। কিন্তু এখন থেকে না আর এমন কোনো কিছু হবে না। আজকে আর এক্ষুনি ম্যাডাম তোর নামে পুলিশে কমপ্লেইন করবে, তারপর দেখ কি হয়। তোমার মতো মানুষ আমি আর একটাও দেখিনি। এটা আমার বউ আর এটা আমার বাড়ি, আমার যা ইচ্ছা আমি তাই করব। আর তুমি কে আমাদের মাঝখানে কথা বলার? আমি ওকে মারধর করি, যা ইচ্ছা তাই করি। হ্যাঁ, আমি ওকে মারধর করি, অপমান অপদস্থ করি, আর ভবিষ্যতেও করব। ওর এত সাহস নেই যে আমার উপরেও কথা বলবে। কিন্তু জানি না আজকে ওর এত বড় সাহস কিভাবে হলো। একটা পর পুরুষকে স্পর্শ করার সুযোগ দিয়ে দিল, আবার কথাও বলছে। তোমার চলে যাওয়ার পরে ওকে বোঝাবো ভুল কাকে বলে আর ভুল করার শাস্তি কি হয়। এই তুমি এখান থেকে যাও। এই দাঁড়াও, তুমি কি বললে? তুমি পুলিশকে কল করবে? আমার নামে থানায় কমপ্লেন করবে যে আমি আমার বউকে মারধর করি, তাই তো? তোমার মাথায় না গোবর পুরো আছে, আর তুমি তো জানোই না আইনকে প্রমাণ দিতে হয়। আর তোমার কাছে প্রমাণ কোথায়? আর এই যে আমার বউ দাঁড়িয়ে আছে, ওর এখনো অত সাহস হয়নি যে ও বাইরের লোকের সামনে আমাকে তুই বলে ডাকবে আর আমার নামে নালিশ দেবে। কোনো কিছু হবে না। আর তুমি শুধু শুধু আমাদের পার্সোনাল ম্যাটারে ঢুকেছো। তোমার জন্য ভালো এটাই হবে, তুমি এক্ষুনি আমাদের বাড়ি থেকে চলে যাও। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, প্রমাণ লাগবে, আর এটা না আমি খুব ভালো করে জানি। আর শোন, আমি না একজন ডেলিভারি বয়, অনেকেই অনেক সময় আমাদের সাথে খারাপ ব্যবহার করে, আবার অনেকে তো আমাদের নামে মিথ্যা বদনামও দেয়। এই জন্যই কোম্পানি থেকে আমাদেরকে না একটা মাইক দিয়ে রেখেছে, ওটার মধ্যে ক্যামেরাও আছে আর ভয়েস রেকর্ডও হয়। আর তুই এতক্ষণ ধরে এই মেয়ের ব্যাপারে যত কথা বলেছিস না, সব কিছু কিন্তু এখানে রেকর্ড হয়ে গিয়েছে। এই যে দেখ, এই যে এই ক্যামেরায়, এখন তোকে আর কেউ বাঁচাতে পারবে না, তোকে এবার জেল খাটতেই হবে। এবার শুধু তুই দেখতে থাক। ভাইয়া ভাইয়া, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি অতটাও খারাপ না যতটা আপনাকেও বলেছে। আপনি তো জানেনই মহিলা মানুষের কাজ প্রত্যেকটা ছোট ছোট কথাকে বাড়িয়ে বাড়িয়ে বড় করে বলা। আর তুমিও না অপু, মাঝে মাঝে এমন কাজ করো, কি দরকার ছিল একটা পরপুরের সামনে আমাদের পার্সোনাল ম্যাটার তুলে ধরা? তাছাড়া আর কোনো ব্যাপার নেই। আর এখন থেকে আমি আর খারাপ আচরণ করব না, এখন থেকে সবসময় আমি ভালো আচরণ করব। আর আপনার কথা আমি বুঝতে পেরেছি। ব্যাস, অনেক হয়েছে। কতটা ভালোবাসতাম তোমাকে, কতটা বিশ্বাস করতাম আমি তোমাকে। আমার পরিবারের বিরুদ্ধে গিয়ে আমি তোমাকে বিয়ে করেছি যে তুমি আমাকে সুখে রাখবে, কিন্তু না, তোমার তো সবকিছুই মিথ্যা ছিল। তুমি আমার লাইফটা একদম নষ্ট করে দিয়েছো। তুমি তো দুনিয়ার লোকজনের সামনে দেখাও যে তুমি আমাকে ভালোবাসো, কিন্তু বন্ধ করে তুমি আমার গায়ে হাত তোলো। তুমি আমার সম্মানের তোয়াক্কা একদমই করো না। আমি এখান থেকে চলে যাচ্ছি, আর কোনোদিনও আমি তোমার চেহারা দেখবো না। আর আমি পুলিশের কাছে তোমার নামে কমপ্লেন করব, কঠোরের থেকে কঠোর শাস্তি যেন তোমার হয়। চলুন ম্যাডাম, আপনি একদম টেনশন করবেন না, চলুন ম্যাডাম, আমরা ওনার নামে থানায় কমপ্লেন করি, চলুন।